আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। নিশ্চয়ই তোমাদের স্ত্রী আর তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনার কারণ হবে। তারা তোমাদের শত্রু। তারা শত্রু হবে ওই দিন, যেই দিন তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে অনেক সন্তান দাঁড়িয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দেবে। অনেক স্ত্রী কিয়ামতের ময়দানে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য আল্লাহ বললেন, ও ঈমানদার পুরুষেরা, সাবধান হয়ে যাও। স্ত্রী আর সন্তানের ফিতনায় পড়ে যেও না। তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কিয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্ভাবনা আছে না নাই? এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন, নয়তো এই ফিতনার জামানায় সংসার টেকাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক, আমরা বলি আমিন। শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে। পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান। রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, শয়তান যখন তার সিংহাসনে বসে সব ছোট ছোট শয়তানেরা আসে। মূল শয়তান যে লিডার বস, সে এবার জিজ্ঞেস করে, আজকে সারাদিন কি করছে? একজন বলে চুরি করাইছি, একজন ধোঁকা দিয়ে, আরেকজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি, আরেকজন বলে আমি ডাকাতি করাই ফেলছি। এক একজনের কথা বলে। শয়তান খালি শুনে, কিছু বলে না। শেষে একজনের দিকে তাকায়, কি ব্যাপার, তুমি কি করছো? কয়, আমি বেশি কিছু করতে পারি নাই। দুজন স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিছি, ঝগড়া ঝাঁটি লাগায়া ডিভোর্স করায় দিছি, সংসারটা ভেঙে ফেলছি। শয়তান বলে, এই তো আসল কাজটা তুমি করছো। কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে। এজন্য বুঝে থাকলে জবাব দেন তো ভাই, ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায়? ভাঙতে চায় না গড়তে চায়? তাহলে সংসার যদি ঠিক রাখতে চান এই ফিতনার জামানায়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে কোরআন হাদিস অনুযায়ী গড়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ও ঈমানদার পুরুষেরা, সাবধান হয়ে যাও। স্ত্রী আর সন্তানের ফিতনায় পড়ে যেও না। তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কিয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্ভাবনা আছে না নাই? শতভাগ সম্ভাবনা। এখন আমরা যদি আমাদের সংসারগুলোকে, আমাদের পরিবারগুলোকে ইসলামের মধ্যে আনতে না পারি, যেই ফিতনা শুরু হয়েছে, সংসার টেকাতে পারবেন না। সংসার টেকাতে পারবেন না। যত দিন যাচ্ছে ডিভোর্স, তালাক, সংসার ভাঙ্গন, এটা কি কমতেছে না বাড়তেছে? আপনারাই তো সাক্ষী ভাই। আজ থেকে 50 বছর আগে ডিভোর্সের হার যত ছিল, আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি? অনেক বেশি। ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি, তার কারণ পরকীয়ার হারও বেশি, অবৈধ সম্পর্কের হারও বেশি। অবৈধ সম্পর্ক বাড়ছে, পরিবার নষ্ট হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। রাসূল বলেন, ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক। জায়েজ, কারণ আল্লাহ তাআলা দরজা খোলা রেখেছে, যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায়। কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি, বরং তালাকে ইসলাম আপনাকে অনুৎসাহিত করে। আর এখন তো মাশাআল্লাহ কিছু মানুষ মুখে মুখে তালাক দেয়। ঝগড়া লাগলি বউরে আগে কয়, আরেকবার আরেকটা কথা কইলে কিন্তু তোর তালাক দিয়ে দেব। এমন মানুষ আছে না? মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে। এই যে আজকে আমাদের এক ভাই আবু তহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। একজন দিনের দায়ী আল্লাহ, তার সংসারটা ভেঙে গেল। এখন আবু তহা আদনান দোষী না তার স্ত্রী দোষী, এইগুলা বাস বিচার করার দরকারও আমাদের নাই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো? আবু তহা আদনান হয়তো আরেকটা বিয়ে করবে, সে আরেকজন স্ত্রী পাবে, তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে, আরেকজন স্বামী পাবে। কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা নতুন যে দুটো প্রাণের সঞ্চান করেছিল, ওই দুটো বাচ্চা তো কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না।
এই জন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিয়ে করেন। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয়, সে আপনার সন্তানের মা। যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের গুণাবলী নাই, এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না, এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল, বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই, ইচ্ছাও নাই, সে দিনের পথে ফিরে আসে না, এমন নারী যত সুন্দরী হোক না কেন, যদি আপনি ফিতনায় পড়ে তাকে বিয়ে করেন, হয়তো স্ত্রী পাবেন, সন্তানের মা পাবেন না। 2-4-6 মাস বা 2-4-6 বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে, রাখতে পারবেন না। এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন, নয়তো এই ফিতনার জামানায় সংসার টেকাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক, আমরা বলি আমিন। শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে। পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান। রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, শয়তান যখন তার সিংহাসনে বসে, সব ছোট ছোট শয়তানেরা আসে, মূল শয়তান যে লিডার বস, সে এবার জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে। একজন বলে চুরি করাইছি, একজন ধোঁকা দিয়ে, আর একজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি, আর একজন বলে আমি ডাকাতি করাই ফেলছি। এক একজনের কথা বলে, শয়তান খালি শুনে, কিছু বলে না। শেষে একজনের দিকে তাকায়, কি ব্যাপার, তুমি কি করছো? কয় আমি বেশি কিছু করতে পারি নাই। দুজন স্বামী স্ত্রীর মাঝে আমি তালাক করায় দিছি, ঝগড়া ঝাঁটি লাগায়া ডিভোর্স করায় দিছি, সংসারটা ভেঙে ফেলছি। শয়তান বলে এই তো আসল কাজটা তুমি করছো। কারণ সবচেয়ে খুশি হয় সংসার ভেঙে গেলে। এজন্য বুঝে থাকলে জবাব দেন তো ভাই, ইসলাম কি সংসার ভাঙতে চায় না গড়তে চায়? ভাঙতে চায় না গড়তে চায়? তাহলে সংসার যদি ঠিক রাখতে চান এই ফিতনার জামানায়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে কোরআন হাদিস অনুযায়ী গড়ার দরকার আছে না নাই? এই যে রাত্রে ভাত খাবেন, খেতে খেতে হিন্দি সিনেমা দেখতেছেন, ইংলিশ সিনেমা দেখতেছেন, বাবা ছেলে মা, বাবা মা ছেলে মেয়ে একসাথে হিন্দি সিনেমা দেখে, ইংলিশ মুভি দেখে, এমন পরিবার নাই? ওই বাপের কি লজ্জা শরম নাই? এমন এমন দৃশ্য আসে, যে দৃশ্য আপনি আর আপনার ছেলে একসাথে বসে দেখতেছেন, বিবেক নাই, লজ্জা নাই? যখন সংসারে যাবেন, পরিবারে যাবেন, তখন কোরআন এবং হাদিস দিয়ে পরিবারকে বোঝান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন।